আপনি জনগণের উপর নির্ভর না করে যদি নিজে বলেন তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য কি? হাসিনা কি শিখাইছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন জনগণ তাদেরকে 5 বছর তাহলে দেখতে চায়। আপনি হলোটা কি যে তুমি যদি বেশি উন্নয়ন চাও একটু গণতন্ত্র কম করো, আর হচ্ছে নির্বাচিত মানে তাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলে এই ধরনের কোনো স্বৈরাচারের ছায়া আমরা দেখতে চাই না। অর্থ লুটপাট এইটা কামাই জায়গাটা যদি বন্ধ করতে পারেন অনেক কিছু কিন্তু সেই কাজটাই আসলে আমাদের 16 বছর আমরা দেখেছি যারা এই সবকিছু ধ্বংস করলো কিংবা যে গণহত্যা আমরা দেখেছি রহিম হোসেন প্রিন্স, সেই গণহত্যার বিচার নিয়েও কিন্তু আসলে দলগুলোর মধ্যে আপত্তি তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক দল বিশেষ করে ছাত্র যারা আছে, ছাত্র জনতা রাজনৈতিক দল, তারা বারবার বলার চেষ্টা করছে তারা গণহত্যার বিচার না করে নির্বাচন চায় না। কিন্তু একটি নির্বাচিত সরকার আসলে আসবার পর তারা এই গণহত্যার বিচার কতখানি সুষ্ঠুভাবে করবে সেটি নিয়েও আসলে এক ধরনের মতবিরোধ আছে। কি মনে করছেন এই ইস্যু নিয়েও আসলে নির্বাচন অন্য আগের কথা বলি, আমার আগের ধারাবাহিকতা দুই দিনটা বলি, এটা আসছি প্রথম কথা, কারণ একটা আলোচনা আপনি যে ইস্যুতে করছেন ধারাবাহিকতা প্রথম হচ্ছে তাহলে নির্ভর করতে হবে কার উপরে? আমি আগের যে আলোচনাটা করছি তারপরে জনগণের উপরে। আপনি জনগণের উপরে নির্ভর না করে যদি নিজে বলেন তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য কি? হাসিনা কি শিখাইছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন জনগণ তাদেরকে 5 বছর তাহলে দেখতে চায়। আপনি হলোটা কি যে তুমি যদি বেশি উন্নয়ন চাও একটু গণতন্ত্র কম করো, আর হচ্ছে নির্বাচিত মানে তাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলে এই ধরনের কোনো স্বৈরাচারের ছায়া আমরা দেখতে চাই না। কিন্তু এটা আসছে ওই যে দেখবেন আরো 17 বছর চাই, 5 বছর চাই, এইগুলো। তাহলে আপনি তাহলে জনগণের উপর নির্ভর করছেন না, নির্ভর করতে হবে জনগণের উপর। এটা হচ্ছে 1 নম্বর কথা এই পার্টে। দ্বিতীয় কথা হচ্ছে এটা কাল পরশু হবে না। একটা ভোট হয়ে গেলে কি দুধের পণ্য হয়ে যাবে তা না। সালাম ভাই লাস্টে যে বলছে কারেক্টলি বলছেন, এটা সময় লাগবে, কিন্তু সেই সময় মানুষকে তৈরির কাজটা লাগবে। এবার আসি আপনি যে কথাটা বললেন, আমি তো মনে করি আজকে এখানে আমরা যারা আছি আন্দোলনকারী সকল শক্তির 1 নম্বর দাবি কোনটা? এত বড় যে হত্যাকাণ্ড সংগঠিত হলো তার বিচার করা। কিন্তু বিচার করা মানে কি আপনি কালকে সব শেষ করতে পারবেন তা না। আপনি যে ধারাবাহিকতা শুরু করবেন ওইটা যাতে অব্যাহত থাকে। বিচার চায় না, ভেরি সিম্পল, সবাই চায়। সুতরাং এই আলোচনাটা কেউ আনে কখন? আইনে যদি ওই কথা বলে তাহলে তো এটা আপনি 100 বছরের ব্যাপার লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 25 বছর লাগতে পারে। তার মানে কি আপনি এই দিন জোর করে ক্ষমতায় থাকবেন? তাহলে আপনি কিন্তু নতুন আর একটা ফ্যাসিস্ট হচ্ছেন বা নতুন একটা স্বৈরাচার হচ্ছেন। সুতরাং ওইটা চলবে না। এবার আমি আরেকটা কথা বলি যে আগের আলোচনার ধারাবাহিকতায় যেটা আপনি শুরু করেছিলেন, ধরুন এখানে আমার বিবেচনায় ওই যে সংসদ নির্বাচন আর স্থানীয় সংসদ, এটা কিন্তু ফয়সালা এক অর্থে হয়ে গেছে বলবো। অধিকাংশ দল মনে করে যে বাস্তবে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। আরেকটা হচ্ছে আমাদের, এটা আমাদের কথা বলি যে কারণ এটা এত আলোচনা কারেক্টই হলো যে কারণ এক এক দলের একটা পজিশন আছে। আমাদের অন্যতম সংস্কার কিন্তু স্থানীয় সরকারের হওয়া দরকার। কোনো আলোচনা আপনি শুনছেন এই পর্যন্ত? কোনো আলোচনা কিন্তু নাই। বরঞ্চ আমাদের দরকার এই যে কিছু আলোচনা দেশের নাম পরিবর্তনের ব্যাপারে, মূল নীতির ব্যাপারে, এক্ষুনি গণপরিষদ করার ব্যাপারে এবং আরও কতগুলো বিষয় আছে, কিন্তু আলোচনা হওয়া দরকার। যেমন ধরেন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই, বিএনপি সহ অনেকে চাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কোনো আপত্তি নেই, নারী আসন আরও বাড়ানো, এই ধরনের সেটা আলোচনা হোক। আলোচনা হয়ে আমরা এখন সমাধান করতে পারবো না, যে আলোচনাগুলো প্রয়োজন সেটা হওয়া দরকার। যতটুকু ঐক্যমত্য হইতে পারি আমরা সেইটা হয়েই একটা নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। এই কারণে জনগণের উপরে যদি আপনি ভরসা করেন, কিন্তু এই কাজ যারা করছেন না, আমরা আমাদের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যতই আজকে অনেক মানুষের মধ্যে উচ্ছ্বাস একটা জিনিস দিয়ে আপনি কথা বলেন না কেন, অনির্বাণের সময় মনে আছে না, শুরুতে কিন্তু অনেকে উচ্ছ্বাস দেখিয়েছিল, কিন্তু যখন অগণতান্ত্রিকতা করতে চেয়েছিল তখন কি হয়েছিল? তো মানুষের এই উচ্ছ্বাস কিন্তু দূর হতে বেশি দেরি হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল ব্যক্তি হিসাবে তাদের যে দায়িত্ব সেটা যদি করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলো যে পয়েন্ট ঐক্যমত্য হবে সেইটাকে ধরে, যেগুলো ঐক্যমত্য নিয়ে আলাপ আলোচনা চলুক, কোনো অসুবিধা নেই। সেইটা একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে, যারাই নির্বাচিত হোক, জনগণ যাদেরকে চাইবে, আমার তো উপায় নেই, সেই জায়গায় যেতে পারছে না। যারা নির্বাচিত হয়ে আসেন তারা আসলে সবশেষে সংস্কারগুলো করবেন কি না, আমাকে যদি বলেন সরি নাও তো করতে পারে, না করলে আপনি করবেন কি? আমি উদাহরণ দিই। এখন এইটা ওই কথাটা একটু আমরা অন্যভাবে, আপনি যদি একটা তেঁতুল গাছ লাগান তাহলে তো মিষ্টি আম আশা করে লাভ নেই। কিন্তু আমি বলছি ওই তর্কেও আমি যেতে চাই না। জনগণ যদি কাউকে নির্বাচিত করে, সে যদি না করে, এই জনগণ যাদেরকে উৎখাত করছে আরেকবার উৎখাত করবে। আপনি তো কালকে আশা করবেন কেন? আমি বলি যে এই কতগুলো আমাদের বিবেচনা, কতগুলো ভুল বিবেচনা। একটা মনে করতেছি ইলেকশন হয়ে গেলে সব ভালো হয়ে গেল, ইলেকশন হইলে সে করছে না, এটা একটা হবে মানে কি বলে, তাহলে এতে কি করবো? তাহলে আপনি কি জোর করে করবেন? তাহলে তো একেবারে অন্তত আমরা বলেছি স্বচ্ছতা, জবাবদিহিতা সর্বক্ষেত্রে জনগণ অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। আর এই যে অর্থ
লুটপাট এইটা কামাই জায়গাটা যদি বন্ধ করতে পারেন অনেক কিছু কিন্তু নুরুল হক নূর, এই যে আসলে সেই কাজটাই দীর্ঘদিন, আসলে আমাদের 15-16 করতে বছর হবে। আমরা দেখেছি